বিসিএস ক্যাডার হবে সেই লিস্ট পিএসসি করতো না, হাওয়া ভবন থেকে লিস্ট ধরিয়ে দিত পিএসসির কর্মকর্তা। এবং পিএসসি যারা সদস্য ছিল সব কজনই দুর্নীতিবাজ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রমাণিত হয়েছে। পিএসসির সদস্য যারা ছিল, পিএসসির এক চেয়ারম্যানের ড্রাইভারের ঘটনা তো ইতিমধ্যেই দেখেছেন। বিএনপি জামায়াতের আমলে দোর্দণ্ড প্রতাপে পিএসসির এই চেয়ারম্যান 5 বছর দায়িত্ব পালন করেছে। এর মধ্যে 24তম বিসিএস ছাত্রদের আন্দোলনের মুখে প্রশ্ন ফাঁস করার কারণে বাতিল করতে হয়েছে। 27তম বিসিএস এ নিয়োগ দিয়েছে, পরবর্তীতে বাতিল করতে হয়েছে। এবং তারা আজকে সমর্থন জানাচ্ছে, তারা মেধার কথা বলছে, যোগ্যতার কথা বলছে, স্বচ্ছতার কথা বলছে। এখানে যারা আছে, ডানে বামে যারা আছে, এমনকি শাহবাগেও যারা আছে, তারও তো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে। তারা কোয়ালিফাই করেছে, স্নাতক কিংবা বিএ কিংবা ডিগ্রি পাশ করেছে। আজকে আমাদের পিএসসির পরীক্ষা নিয়ে যারা লন্ডন থেকে ওয়াজ নসিহত দিচ্ছে, এই তথাকথিত একটি সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন না হলে বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশগ্রহণ করার যোগ্যতাও তার ছিল না। আজকে সে বলছে কারা বিসিএস দিতে পারবে, কিভাবে দিবে না দিবে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই সব রাজনৈতিক প্রপাগান্ডা এবং আন্দোলনের নামে এই সব তামাশা এবং ছাত্র সমাজের একটি যৌক্তিক দাবিকে অযৌক্তিক দিকে যারা পরিণত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং রাজপথ অবরোধ করার ভয়, এটি কি সুনির্দিষ্ট কোনো পদ্ধতি? কোন অবস্থাতেই বাংলাদেশের জনগণের সারা জীবন জীবিকা, তাদের স্বাভাবিক জীবন প্রক্রিয়া নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের সবার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে। আবারও বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হয়ে বলছি, আদালত ইতিমধ্যে একটি রায় দিয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে, সেটির আলোকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং বাংলাদেশের তারুণ্যকে, বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীকে আমরা কথা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার কোটা সমস্যার একটি যৌক্তিক, ন্যায়সঙ্গত, ইনক্লুসিভ এবং যুগোপযোগী সংস্কার অবশ্যই সুনিশ্চিত করবে। এবং একই সঙ্গে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা শিক্ষার্থীদের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা যখন 6-7 দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রদ্ধা করেছে, 4-5 জন গিয়ে রেল লাইন অবরোধ করেছে, হাজার হাজার মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়েছে। আদালতে যাওয়ার কথা, রাজপথে এসেছে, তারপরও মানুষ কিছু কথা বলেনি। 6-7 দিন হয়ে গেছে। যে আন্দোলন গতকালকেই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা, নিজেদের কোনো মতামত থাকলে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তুলে ধরার কথা, আবারও আজকে কিসের জন্য ব্লকেট দেওয়া হলো? আজকে আবারও কেন? আওয়ামী লীগ সরকার বলছে আন্তরিক, তারপরও ব্লকেট যারা দেয় তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি কোটা সমস্যার সমাধান করা, নাকি কোটায় আন্দোলন করা? বাংলাদেশের ছাত্র সমাজ সেই বিষয়ে সুস্পষ্ট। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তাদের এই বুক এবং মুখোশের পার্থক্য বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সুস্পষ্ট হয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই, গত 6-7 দিন ধরে দায়িত্বশীল আচরণ করার ধন্যবাদ জানাই। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিরোধ অব্যাহত রাখবে। আজকের এই মিছিল এবং সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সিবিনান, বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মাজারুল কবির শয়ন, সংগ্রামী সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রিয়াজ মাহমুদ হৃদয়, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল গঙ্গ। এর মধ্য দিয়ে আমাদের এই আজকের মিছিল এবং সমাবেশ শেষ করছি। আবারও সুস্পষ্টভাবে বলছি, মিছিল শেষ হয়েছে, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে যার যার আবাসিক হলে, যার যার স্থায়ী ঠিকানায় আপনারা সুন্দর শান্তিপূর্ণভাবে ফিরে যাবেন। কোন সাংগঠনিক জটিলতা তৈরি হলে বাংলাদেশ ছাত্রলীগ যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। কিন্তু কৃত্রিম ভাবে বাংলাদেশ ছাত্রলীগের ডিসিপ্লিনকে ব্যাঘাত করার চেষ্টা করা হলে, আবারও বলছি, যথাযথ
ব্যবস্থা গ্রহণ করা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।